পর্দায় যে ভিডিওটি আপনারা দেখছেন তিনি আমাদের ৪ নম্বর ওয়ার্ডের বেতছড়ির অত্যন্ত পরিচিত ও ভালোবাসার মুখ সাবেক মেম্বার আব্দুস সালাম ভাই। চারদিকে যখন বন্যার পানিতে মানুষ দিশেহারা, তখন এই মানবতার ফেরিওয়ালা ঘরে বসে থাকতে পারেননি। নিজের দুঃখ কষ্ট ভুলে তিনি ছুটে গিয়েছেন বন্যা কবলিত প্রতিটি মানুষের দুয়ারে, নিয়েছেন সবার খোঁজখবর। আব্দুস সালাম মেম্বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কতটা ভালোবাসেন তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। বিগত স্বৈরাচারী হাসিনার আমলে এই ভালোবাসার চরম মূল্য দিতে হয়েছে তাকে। আওয়ামী লীগের গুন্ডাবাহিনীর হাতে তিনি হারিয়েছেন তার কলিজার টুকরো সন্তানকে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে তার ব্যবসা বাণিজ্য। কিন্তু এত কিছুর পরও তাকে আদর্শচ্যুত করা যায়নি, এক চুলও দমাতে পারেনি। সব হারিয়েও দলের প্রতি তার ভালোবাসা ও আনুগত্য আজীবন অবিচল। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত কণ্ঠে সালাম মেম্বার তার প্রিয় লিডার ওয়াদুদ ভূঁইয়া মহোদয়ের উদ্দেশ্যে বলেন, প্রিয় লিডার, আমাদের বেতছড়ির বন্যা কবলিত সাধারণ মানুষের অবস্থা আজ বড়ই করুণ। আমি আমার সন্তানকে হারিয়েছি, নিজের ব্যবসা বাণিজ্য সব ধূলিসাৎ করেছি। তাতে আমার কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই। আমার আজীবন আনুগত্য আর শ্রদ্ধা শুধু আপনার আর ধানের শীষের প্রতি। লিডার, আমার শুধু একটিই চাওয়া, আপনি আমার এই ৪ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষগুলোর দিকে একটু সুদৃষ্টি দিন। এই মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, এদের যদি একটু সেবা করতে পারি, তবেই আমি শান্তি পাব। কারণ এই ৪ নম্বর ওয়ার্ডের খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝেই আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাই। প্রিয় লিডার, আপনি আমাদের এই দুর্ভাগা মানুষগুলোর দিকে একটু নজর রাখবেন। মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্য কথাটি আজ বাস্তবে প্রমাণ করে দেখালেন আমাদের সবার প্রিয় সালাম ভাই। নিজের বুক ভরা কষ্ট চেপে রেখে যিনি প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, এমন নিঃস্বার্থ নেতার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।